গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে এই অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে চিফ প্রসিকিউটর জানান, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। এই সময় 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনা তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা রয়ে গেছে। আগামী 2 জুন সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এরই মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কনসেনসাস কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। বিকাল 4টার সময় রাজনৈতিক দলের সাথে আমাদের দ্বিতীয় দফা বৈঠক হবে এবং প্রধান উপদেষ্টা এটা উদ্বোধন করবেন। তো এটা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা হয়েছে, প্রধান উপদেষ্টা আজকে রাতে ফিরবেন এবং ফেরার পরে কাল সকালে এটা কনফার্ম করা হবে যে প্রাথমিকভাবে যেসব বিষয়ে তারা একমত হয়েছে, এই বিষয়গুলো গভীরে যাওয়া, কোন কোন বিষয়ে সত্যিকার অর্থে একমত হয়েছে। নীতিগত বিষয়ে একমত হলে তো হবে না, এটার বিস্তৃত বিষয়ে যেমন উচ্চকক্ষ একমত হইতে পারে, কিন্তু উচ্চকক্ষ নির্বাচন কিভাবে হবে, কারা ওখানে নির্বাচিত হবেন, এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে 100 আসন হওয়ার ব্যাপারে তারা নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু কি পদ্ধতিতে হবে, এইসব বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আলাপ আলোচনা করে ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করা হবে, যার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হইতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করতে হবে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুধু যারা 5 আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভেদ ও বিভাজনের রাজনীতি করছে। যারা নির্বাচনের কথা বলে তাদের দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, কারণ কুচক্রী মহল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা যা চান, শুনে রাখুন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের করা দেখাচ্ছেন। আসল করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষের দাবি, একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া।
সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যারা নির্বাচন চায় না তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে, কিন্তু দেশের মানুষ এখন আর তা হতে দেবে না। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেরিবাদে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেই গণতন্ত্রের পথ রোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? অন্যদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় ৬৬ শিশুকেও হত্যা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের জন্য দোয়া করা হয়। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া মানবিক করিডোর বা চ্যানেল যে নামে ডাকা হোক না কেন, এর কোনোটি দেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরে একটি দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয়। তার দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একই মত জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান। সমাধানে বা সঠিক পথে এই হিউম্যান করিডোরের ব্যাপারে সেমিনারে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর দিয়ে আরাকান আর্মিকে ম্যানেজ করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই, জিয়াউর রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই। কি করিডোর দিয়ে হয়েছিল? করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান, পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার দল। বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। ডাকসুর আরেক সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো একই সুরে কথা বলেন। আমরা তো অনেক দিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? বক্তারা বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা যেতে পারে, তবে সংবিধান সংশোধনের ক্ষমতা সরকারের নেই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।